নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাচ্ছি মাছের কাবাব। কীভাবে তৈরি করি দেখুন। এখানে আমি 350 গ্রাম রুই মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ জল। এই জলের মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে 2 পিঠ ভালো মতো মাখিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। দিয়ে মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। দেখুন আমি একবার করে উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো এক পিঠ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চামচের সাহায্যে মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট মতো লাগে। পুরো সিদ্ধ হয়ে গেছে আর জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার মাছের পিসগুলোকে আমি তুলে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নেব। আমি কাবাব বানাচ্ছি, ঠিক সেম প্রসেসে কাটলেটও বানানো যায়, শুধু সেখানে কোটিং বিস্কুটের গুঁড়োর সাথে করে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে ফ্রাই করতে হবে। দেখুন আমার সমস্ত মাছের গা থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার মাছগুলোকে খুব ভালো মতো চটকে নেব। যাতে মাছগুলোকে কোনো দলা পাকি না থাকে। দেখুন খুব ভালো মতো আমি চটকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বয়েল আলুকে গ্রেটার সাথে গ্রেট করে নিচ্ছি। যদি হাত দিয়ে ম্যাশ করা হয় তাহলে অনেক সময় দলা পাকিয়ে থাকে, ওই জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া আছে সেজন্য বুঝে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, একটু পাতিলেবুর রস আর গরম মশলা। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এবার দিয়ে দেব 2 চামচ রোস্টেড বেসন। আগে এগুলোকে খুব ভালো মতোকে মাখিয়ে নিতে হবে। এটা খেতে খুব ভালো লাগে। যাদের মাছ খেতে এমনিতেই পছন্দ করে না, যদি মাছটাকে এরকমভাবে মাখিয়ে একটা চপের আকারে করে দেওয়া যায় তাহলে সেটা বোঝাও যাবে না আর চট জলদি খাওয়াও হয়ে যাবে আর খেতেও খুব সুস্বাদু। এবার দিয়ে দিলাম 2 চামচ রোস্টেড বেসন আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের চাটুতে একটু তেল আমি লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে আটকে না যায়। এরকম শেপ আমি দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান খুব সাবধানে এটা করতে হবে। চেপে চেপে এরকম সাইডগুলোকেও আমি লক করে দিচ্ছি। আমি এরকমভাবে সমস্ত কাবাবকে তৈরি করে নেব। একটা তৈরি করেছি, আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা গোল্লা নিয়ে হাতের মধ্যে এরকমভাবে ঘুরিয়ে হাতের চাটু দিয়ে প্রেস করলেই এটাকে একটু চ্যাপটা হয়ে যায়, আর হাতের আঙুল দিয়ে সাইডগুলোকে একটু লক করলে ফাটাগুলো বন্ধ হয়ে যায়। দেখুন আমি দুটো করে নিয়েছি। এবার বাকিগুলো করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। কিছুক্ষণ আমি এটা রেখে দিলাম, তারপরেই আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মাছের কাবাবগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব।
এটা আমি হালকা স্যালো ফ্রাই করব, সেই জন্য অল্প তেলই দিয়েছি। দেখুন আমি একে একে সবগুলো বিছিয়ে দিয়েছি। একটা দিক ভাজা হয়ে গেলে আমি এবার সমস্ত দিকগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, আর বাকি যে কটা আছে আবারও আমি একই প্রসেসে ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও সুন্দর আর খুব নরমই হয়। দেখুন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সসের সাথে, সন্ধ্যায় ইফতারের সাথে এটা রাখলে খুবই ভালো যায়। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।